আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছিল। সেই ঘটনা হলো মেরাজের ঘটনা। আমার নবীজি ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন। প্রথম আসমান পেরিয়ে গেছেন, দ্বিতীয় আসমান পেরিয়ে গেছেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সাতটা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে। 27 বছর কাটিয়ে দিয়েছেন। আমার নবীর হায়াত ছিল কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। আর তার সঙ্গে 27 বছর প্লাস করলে 90 বছর 9 ঘন্টা হয়ে যায়। এই 27টি বছর তিনি মেরাজের সময় কাটিয়েছিলেন। দুনিয়ার টাইমে মাত্র সময় গেছে 29 সেকেন্ড। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত দেখায়া দিলেন, কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল মেহমান করে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন বোরাক রাফরাফে চড়িয়ে আর শাজিম পর্যন্ত তাকে মেহমান বানায়া 27 বছরের সমস্ত কিছুর ট্রেনিং শেষ করে আমার নবীজি যখন নিজের ঘরের মধ্যে ঢুকতে নিলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকলটা এখনো নড়াচড়া বন্ধ হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে উজুর পানি দিয়ে উজু বানিয়েছেন, সেই পানি এখনো গড়ে শেষ হয় নাই। এর মাঝে কেটে গেছে কত বছর বলেন? আর একটু জোরে বলেন কত বছর? আর টাইম ব্যয় হয়েছে মাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? 29 সেকেন্ড সময়ের ভিতরে চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর জন্য আন্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সময়ের গতি, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার নবীকে ইসরা করেছেন, মেরাজ করিয়েছেন। যারা কম্পিউটার বোঝেন, কম্পিউটারের প্রোগ্রাম যখন কেউ দেখতে নেন, ওই প্রোগ্রামটা আপনি কিছুক্ষণের জন্য থেমে দিবেন, পুশ করবেন। পুশ বোঝেন তো অনেকে নাকি? পুশ করার জন্য ওই জায়গাটা আপনি পুশ করে দিলেন, প্রোগ্রাম তার এক জায়গায় থেমে দিয়া, আটকায় দিয়া অন্য প্রোগ্রাম একটা কম্পিউটারে চলে কি চলে না? আসতে বলুন না, চলে কি চলে না? সব কিছু চলতেছে এক জায়গায়। আপনি প্রোগ্রামটা, একটা প্রোগ্রামকে আপনি পুশ করে দিয়ে আপনি যেমন কম্পিউটার চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত আলোর গতি, আন্নিক গতি, বার্ষিক গতি 29 সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোন সময় তিনি মেরাজ করলেন? সেই সময় মানে বিমান ছিল, হেলিকপ্টার ছিল, রকেট ছিল, কোন যানবাহন ছিল? সেই সময় যে সময় উটের পিঠে চড়তো মানুষ, ঘোড়ার পিঠে চড়তো মানুষ, এটাই ছিল একমাত্র যানবাহন। মরুভূমির জাহাজ হিসাবে উটকে ব্যবহার করত। সেই সময় আর শাজিম পর্যন্ত চলে যাওয়া মানে কি বিশাল ব্যাপার। এই সংবাদ নিয়ে আমার নবীজি মক্কায় ঢুকেই বলছেন, আবু বকর, আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, আরশে আজিম গেছিলাম, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? সাইয়েদনা আবু বকর একটু চিন্তাও করলেন না, একটু আশঙ্কাও করলেন না, একটু সংকোচ করলেন না, একদম চট করে সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্দেহ করছেন? আল্লাহর কসম, সূর্যোদয় যেমন সত্য, আপনার মেরাজ তেমনই সত্য। আমার নবীজি তাকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আজকে তুমি আমাকে যে পরিমাণ অবিচল আস্থার কথা প্রমাণ করে দিলে আমার সামনে, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনবো আমরা চিন্তা সৃষ্টি করে নয়, শর্ত দিয়ে নয়। আমরা আল্লাহকে চিন্তা মুক্ত মনে করে, যুক্তি মুক্ত মনে করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। রাজি আছেন? যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কোন যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আমরা আল্লাহকে খুঁজে নিয়েছি দলিল দিয়া। কি দিয়া? দলিল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে প্রতিটি রাকাতে, প্রতিটি সালাতে, প্রতিটি ওয়াক্তে এই সোজা পথের জন্য দোয়া করতে বলেছেন। যে দোয়াটা করাটা হলো ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব
সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হবে না, যতই কমন মনে হোক না কেন, কিন্তু সূরা ফাতিহা আপনাকে আবশ্যিকভাবে পড়তেই হবে। সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়ে দিয়েছেন, এরপরে বান্দাকে চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের দিনের মালিক কে? আসতে বলবেন না কে? অতএব বিচারক তো পৃথিবীর কেউ না, মূলত আসল বিচারক তিনি কে? আহকামুল হাকিমিন তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে আমরা চাবো, তার কাছে বলবো আল্লাহ সোজা পথ দাও। কি পথ দাও? সোজা পথ, স্ট্রেট পথ। সরল পথ কাকে বলে? দুই বিন্দু, দুই দিকে ফোঁটা দিয়ে দুই বিন্দু এক রেখা দিয়ে টান মারলি এটা কি বাঁকা না সোজা হলো? সোজা হয়ে গেল। আমরা সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে যাবো আমরা। তাহলে জান্নাত আমরা খুঁজে পাবো। সেই সোজা পথের নাম তো অন্য কিছু নয়, সেই সোজা পথের নাম হলো ইসলাম। জোরে বলেন তার নাম কি? আরো জোরে। দুঃখ লাগে আমার দেশের মানুষ, শুধু আমার দেশ না গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের যদি চেতনা আজকে ধর্মের প্রাধান্য থাকতো, ধরেন হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, খ্রিস্টান ভাইরা খ্রিস্ট ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, বৌদ্ধ ভাইরা যদি বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিতেন জীবন চলার পথে, আজকে গোটা পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কোন ধর্ম মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলতে বলে? কোন ধর্ম হানাহানি, মারামারি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি করতে বলে? তাহলে এখান থেকে প্রমাণ হলো গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মের কাজ করে না করে না? আসতে কোন কেন? করে কি করে না? কই করে? অধিকাংশ মানুষ করে না। যদি করত তাহলে আজকে এই চিত্র হতো না। আমরা মানি ধর্মটাকে, কিন্তু ধর্মটাকে মানি আমরা আবশ্যিকভাবে নয়, গুরুত্ব দিয়ে নয়, পরিপূর্ণরূপে নয়। আজকে যদি আমরা আমাদের দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতাম, আজকে কি অশান্তি থাকতো? আজকে অশান্তি থাকতো? মসজিদে জুতা চোর যায় না? মুসল্লিরা ঢোকার সময় জুতা নিয়ে ঢোকে না জুতা থুয়ে ঢোকে? মসজিদেও টেনশন আছে না নাই? সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? বলেন কিসের দিকে নজর? বাজারে গেলে সাইকেল দেখে একবার বাজার করে, সাইকেল দেখে একবার বাজার করে। হঠাৎ করে যদি সাইকেল দেখা মিস হয়, সাইকেল মিস। আমি কি ভুল বলতেছি? কেন? তাহলে কি আমরা ধর্ম পরিপূর্ণরূপে মেনে চলি? মেনে চলি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? সবচেয়ে বড় চোর কে? বলেন সবচেয়ে বড় চোর কে? নামাজ। এখন বলেন মানুষ বেশি না চোর বেশি? তাহলে আমরা কোথায় প্র্যাকটিস করি? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে গোটা পৃথিবীর অধিকাংশ হিন্দুরা তাদের হিন্দুত্বকে বাদ দিয়ে, মানে আমাদের নিজস্ব ধর্ম, সব ধর্মের মানুষই ধর্ম বাদ দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। হিন্দু তার হিন্দুত্ব বাদ দিতে রাজি আছে, খ্রিস্টান তার খ্রিস্টানি বাদ দিতে রাজি আছে, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি আছে, মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি আছে, কিন্তু রাজনৈতিক দল ছাড়তে রাজি নয়। এরকম আছে না? কিন্তু না, সব ছাড়বো,
কিন্তু ইসলাম নিয়ে কোনো আপিল কেউ করলে এটা ছেড়ে দেওয়া যাবে না। আমার কথা বোঝা যায়? তাহলে আমরা চলবো বাঁকা পথে না সোজা পথে? আস্তে বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে। আল্লাহ দাঁড়াতে বলছেন, দেখেন কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الله أكبر। তুমি তোমার চেহারা কি আল্লাহমুখী করে নাও, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করে নাও। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন হবে না। আল্লাহর দ্বীনকে তুমি ইখলাসের সাথে গ্রহণ করে নাও। এই ক্ষেত্রে কোনো কন্ডিশন করতে যেও না। আমার দেশে এমন হাজি আছেন, এমন মুসল্লি আছেন, হজ করেন প্রত্যেক বছর, নামাজ পড়েন 5 ওয়াক্ত, মসজিদে গিয়ে তাকবীরুল্লাহর সাথে আবার সুদেরও কারবার করেন। এরকম তো লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি যদি এই সমস্ত কথাগুলো বলতে যাই, সুদখোর কি ভালো আমাকে আমার কথায় কি খুশি হবে নাকি? আসতে পান কেন? আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তির আক্রোশ নিয়ে আমরা, বিশেষ করে আমি অন্তত কোনো মঞ্চে বসি না। আমি চাই যে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, কথা বলার একটা সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন, আমি যদি আমার কথার পরিপূর্ণ হক আদায় না করি, কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবেন কে? আসতে বলবেন না কে? সেই মামলার বাদী হবেন আপনারা। মামলার বাদী হয়ে বলবেন যে অমুক আসছিল অমুক এলাকায় আলোচনা করতে, কিন্তু হক কোনো কথা সে বলতে চায় নাই, হককে সাড়াল করে গেছে। সেই মামলার বাদী আপনি হয়ে মামলা দিবেন, আর আমার জিহ্বা কাটবেন কে? অতএব আমাকে ব্যক্তির চেহারা দেখে কথা বলতে হবে না, আল্লাহর হুকুম দেখে কথা বলতে হবে। কার হুকুম দেখে? অতএব কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাব। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না দেখার কোনো বিষয় নয়। সুদখোর, সুদ খাবা, আর আমি বলবো আল্লাহ তুমি সুদে বরকত দাও। আমার দেশে তো সিনেমা উদ্বোধনে হুজুরা দোয়া করে, এরকম হুজুরও আমার দেশে আছে। আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সেখানে প্রডিউসার, অ্যাক্টর, মানে প্রযোজক, নায়ক, নায়িকা সবাই, মানে কলা কৌশলের সবাই বসে আছে। এখন মহরত অনুষ্ঠানে দোয়া করতেছে, আল্লাহ তুমি সিনেমায় বরকত দিয়ে দাও। দেখেন অনেকে আবার আমিনও কয়। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা করব। আমার দেশে এমনও পীর কেবলা আছে, পীর পরিচয় নাম, পীরকে তারা কলঙ্কিত করেছে। পীর পবিত্র শব্দ। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহ মাকদুম, শাহজালাল হক্কানি পীর ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীরে শুয়ে আছেন, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। ঘোড়ার পিঠে চড়ে হাতে তরবারি নিয়ে গোটা ভারতবর্ষে ইসলামকে কায়েম করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু পীর সাহেবের দরবারে গিয়ে বলা হয়, হুজুর একটু মদের ফ্যাক্টরি দোয়া করে আসেন, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে না নাই? না, এগুলো করব না আমরা। আমরা বাঁকা পথ না সোজা পথ? মদ খাওয়া কি কি কইলেন? আরো জোরে। বিড়ি খাওয়া ডান হাতে না বাম হাতে? বলেন কোন হাতে বিড়ি খাওয়া যায়? বাম হাতে না ডান হাতে? তাহলে আমার প্রশ্নের হিকমত টের পেয়েছেন? আচ্ছা, আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি, মানে উনি জায়েজ করার চেষ্টায় আছেন না? ইসলামও সেটা ডিসঅ্যালাউ করে। যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটাই হারাম। সেটাই কি? হারাম। ইসলাম সেগুলোকে হারাম করেছে যেটা ব্যক্তির কল্যাণের জন্য আসে না। আমার কথা কি বোঝা গেল? হারাম মানে কিন্তু আমরা বুঝি কি, মানে হারাম শব্দটা শুনে আমরা ভাবি যে এটা আল্লাহ মানা করছে এই জন্য আমরা করি না, কিন্তু না, যেটাই হারাম সেটাই অকল্যাণ। সেটা কি? অকল্যাণ। আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণকর। যদি বলে সুবহানাল্লাহ।
মদ খাওয়া কেন হারাম, হয়তো অনেকে যুক্তি দিবেন, হুজুর মদের মধ্যে তো ওই আঙ্গুরই আছে, আঙ্গুরের রসটা আছে, একটু পচায় খায়, এরকম যুক্তি আছে না নেই বলেন তো? একটু পচায় টচায় খায়, তো এটা আবার হারাম হলো কেন? এটা খাইলে কি এমন একটু মজা পাওয়া যায়, মনে হয় রাজা হয়ে গেছি, এরকম আছে না নাই? গাঁজা খায় কি হয়? রাজা হয়ে যায়। গাঁজা তো বেহেশতেরই গাছ, কিন্তু মদের মধ্যে তো আঙ্গুরই আছে। কি আছে? আঙ্গুরের রস দিয়ে তো মদ বানায়। আচ্ছা, কিন্তু পচায় দেয়, তাই না? আচ্ছা, মাটি যদি কাদা হয়, সেই কাদা যদি আপনার গায়ে মারে, আপনি কি মরবেন? আপনি কি মারা যাবেন? কিন্তু ওই কাদা যদি পাকায়া রোদে শুকায়া যদি শক্ত করে মাথায় মারে, বাঁচবেন না মরবেন? কাদা অবস্থায় মারলে পরে ওর জীবন হানির কোনো আশঙ্কা নাই, কিন্তু ওটাকে যদি ইট বানান তখন কি বাঁচবে না মরবে? অতএব আল্লাহ যে খাদ্য যে প্রক্রিয়ায় খেতে বলেছেন সেই প্রক্রিয়ায় খেতে হবে। উল্টা কায়দায় খেলেই ওটা হারাম হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র আছে না নাই? ইয়াবা বা মদ যা আছে এগুলো কে হারাম করেছেন? আমরাও এগুলোর পিছনে থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আল্লাহর কাছে। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা পরিবারের সূরা। কিসের সূরা? পরিবারের সূরা। এই সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 10টি হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 10টা হুকুম দিয়েছেন। আর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের জন্য বলছেন, 3টা কাজ যারা করবে আমার ভাষা আমি বলে দিলাম, সেই বান্দাগুলো আমার ভাষায় সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আমার নবীজি সিদ্দিক খেতাব দিয়েছিলেন, সেই সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে সিদ্দিক খেতাব দিলেন কোন সময়? আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কেন তাকে সিদ্দিক খেতাব দেওয়া হলো? আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছিল। সেই ঘটনা হলো মেরাজের ঘটনা। আমার নবীজি ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন। প্রথম আসমান পেরিয়ে গেছেন, দ্বিতীয় আসমান পেরিয়ে গেছেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 7টা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে। 27 বছর কাটিয়ে দিয়েছেন। আমার নবীর হায়াত ছিল কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। আর তার সঙ্গে 27 বছর প্লাস করলে 90 বছর 9 ঘন্টা হয়ে যায়। এই 27টি বছর তিনি মেরাজের সময় কাটিয়েছিলেন। দুনিয়ার টাইমে মাত্র সময় গেছে 29 সেকেন্ড। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত দেখায়া দিলেন, কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল মেহমান করে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন বোরাক রাফরাফে চড়িয়ে আর শাজিম পর্যন্ত তাকে মেহমান বানায়া 27 বছরের সমস্ত কিছুর ট্রেনিং শেষ করে আমার নবীজি যখন নিজের ঘরের মধ্যে ঢুকতে নিলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকলটা এখনো নড়াচড়া বন্ধ হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে উজুর পানি দিয়ে উজু বানিয়েছেন সেই পানি এখনো গড়ে শেষ হয় নাই। এর মাঝে কেটে গেছে কত বছর বলেন? আর একটু জোরে বলেন কত বছর? আর টাইম ব্যয় হয়েছে মাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? 29 সেকেন্ড সময়ের ভিতরে চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর জন্য আন্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সময়ের গতি, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার নবীকে ইসরা করেছেন, মেরাজ করিয়েছেন। যারা কম্পিউটার বোঝেন, কম্পিউটারের প্রোগ্রাম যখন কেউ দেখতে নেন, ওই প্রোগ্রামটা আপনি কিছুক্ষণের জন্য থেমে দিবেন, পুশ করবেন। পুশ বোঝেন তো অনেকে নাকি? পুশ করার জন্য ওই জায়গাটা আপনি পুশ করে দিলেন, প্রোগ্রামটা আরেক জায়গায় থেমে দিয়া, আটকা দিয়া অন্য প্রোগ্রাম
একটা কম্পিউটারে চলে কি চলে না? আসতে বলবেন না, চলে কি চলে না? সব কিছু চলতেছে এক জায়গায়। আপনি একটা প্রোগ্রামকে আপনি পুশ করে দিয়ে আপনি যেমন কম্পিউটার চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত আলোর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি 29 সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোন সময় তিনি মেরাজ করলেন? সেই সময় মানে বিমান ছিল, হেলিকপ্টার ছিল, রকেট ছিল, কোন যানবাহন ছিল? সেই সময় যে সময় উটের পিঠে চড়তো মানুষ, ঘোড়ার পিঠে চড়তো মানুষ, এটাই ছিল একমাত্র যানবাহন। মরুভূমির জাহাজ হিসাবে উটকে ব্যবহার করত। সেই সময় আর শাহজিম পর্যন্ত চলে যাওয়া মানে কি বিশাল ব্যাপার। এই সংবাদ নিয়ে আমার নবীজি মক্কায় ঢুকে বলছেন, আবু বকর, আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, আরশে আজিম গেছিলাম, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? সাইয়েদনা আবু বকর একটু চিন্তাও করলেন না, একটু আশঙ্কাও করলেন না, একটু সংকোচ করলেন না, একদম চট করে সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্দেহ করছেন? আল্লাহর কসম, সূর্যোদয় যেমন সত্য, আপনার মেরাজ তেমনই সত্য। আমার নবীজি তাকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আজকে তুমি আমাকে যে পরিমাণ অবিচল আস্থার কথা প্রমাণ করে দিলে আমার সামনে, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনবো আমরা চিন্তা সৃষ্টি করে নয়, শর্ত দিয়ে নয়, আমরা আল্লাহকে চিন্তা মুক্ত মনে করে, যুক্তি মুক্ত মনে করে আমরা আল্লাহকে প্রতি ঈমান আনবো। রাজি আছেন? যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কোন যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আমরা আল্লাহকে খুঁজে নিয়েছি দলিল দিয়া। কি দিয়া? দলিল দিয়া। তিনটা গুণ আমরা অর্জন করব, তিনটা কাজ যার মধ্যে থাকবে, সার্টিফিকেট দিবেন সত্যবাদী, সিদ্দিক খেতাব কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جل الله أكبر নিঃসন্দেহে মুমিন তো তারাই যা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, রাসূলের প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করেছি আমরা দেখে না না দেখে, দেখে না না দেখে। আল্লাহকে দেখে বিশ্বাস করতে চাইলে দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখতে পাবে নাকি? একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই, চেষ্টা করেছেন কিন্তু সেন্সলেস হয়েছেন। সেই পয়গম্বরের নাম কি বলে? নবী পর্যন্ত যদি দেখতে না পারে আমরা কি দেখতে পাবো নাকি? এই চামড়ার চক্ষু দিয়া আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না, তবে তিনি জিদ ধরেছিলেন, আল্লাহ তোমার সঙ্গে শুধু কথাই হয়, একটু দেখি, অডিও কল না, একটু ভিডিও কল মারি। কি কথা কি বোঝেন নাই? শুধু অডিও কলে কথা বলি তোমার সাথে, একটু ভিডিও কলে তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, না না, ভিডিওর অপশন এই দুনিয়াতে নাই, তোর সঙ্গে ভিডিওর অপশন হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেই দিন ডাইরেক্ট তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসা আমাকে দেখতে পাবে না, কিন্তু উনি এমন একজন নবী ছিলেন যা বলতেন তা করে ছাড়তেন। আল্লাহকে পর্যন্ত বলে ফেলেন, আল্লাহ তোমাকে দেখবই, হর্ষই লাগাই দিয়েছে, লান তারানি, আমাকে কখনো দেখতে পাবে না মুসা, দেখবো। আল্লাহ বলেন, তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল 900 মাইল দূরে। মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আল্লাহ তোমার তো মতলব বুঝতে পারছি, আশেপাশে কত পাহাড় আছে, 900 মাইল দূরের পাহাড়ের নাম নাও। ভাবছো আমি যাবো না? আমিও কম না শেষরা, আমি দৌড়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম থাকলে তখন কি রাস্তা কি বেশি দূরের মনে হয়? প্রেমিকের বাড়ি যদি আমেরিকাও হয়, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তবু যেতে দেখছেন, তাও ঠিক। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রেমিক বানাবো কাকে? আমার বন্ধুকে। আমার প্রেম হবে মূলত কার সাথে? 1 নম্বর প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে।
আল্লাহর সঙ্গে প্রেম হলে দুনিয়ার কোনো নোংরামি তার মধ্যে আসবে না। আর আল্লাহর সঙ্গে প্রেম নাই, দুনিয়ার নোংরামি আসে না নাই। গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সিরাজগঞ্জ কলেজের সামনে দিয়া, গার্লস স্কুলের সামনে দিয়া কিছু কিছু যুবক ছেলে এতিম বাচ্চার মতো ঘোরাফেরা করে, মনে হয় বাপও নাই মাও নাই। গার্লস স্কুলের সামনে দিয়ে যখন মেয়েটা বের হয়, পিছন দিয়ে বলে, শোনো 3 দিন হলে খাই না। এরকম পরাণ জোরানো কিছু আছে না নাই? এগুলো প্রেম, কিন্তু এগুলো হলো ক্ষণিকের প্রেম, ঠুনকো কাচের মতো, আজ আছে কাল নাই। কিন্তু আল্লাহর সঙ্গে প্রেম আজও আছে, কালকেও আছে। মুসা করেছেন কার সঙ্গে প্রেম? আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন আসো, দৌড়ে গেছেন, নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে। জুতা পায়ে ছিল তার। আল্লাহ বলেন, জুতাটা খোলো। তোমার নাল কেন তোমার হাত পায়ে? তোমার জুতাটা খুলে আসো। আর আমার নবীজি আরশে আজিমে গেলেন। আল্লাহ বলছেন, জুতা পায়ে ঢোকেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান, আমাদের মর্যাদা কে দিয়েছেন? আমার নবীর মর্যাদা কে দিয়েছেন? তবে সকল পৃথিবীর সকল মানুষের চাইতে নবীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? আর সকল উম্মতের মধ্যে সবচেয়ে কোন উম্মতের মর্যাদা বেশি? আমাদের মর্যাদা বেশি। বলি আলহামদুলিল্লাহ। উম্মতের দিক থেকে আমরা ফার্স্ট। আমরা কি ফার্স্ট? আলহামদুলিল্লাহ। দুর্নীতির দিক দিয়ে আমরা ফার্স্ট। দেখছেন, দুর্নীতি ফার্স্ট। ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ না, আমরা তা হব না। আমরা উম্মত হিসেবে ফার্স্ট হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে? দেখে না, না দেখে, না দেখে। মুসা শেষ পর্যন্ত বলেন, আল্লাহ আমার দেখার শখ মিটে গেছে, আর দেখবো না। মানে হুঁশ যে নাই, আল্লাহ তোমাকে দেখা সম্ভব না, কারণ এই চোখ সবকিছু পারে না। সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন 1 ঘন্টা? আমরা তো আল্লাহর সৃষ্টি দেখতে পারি না, আমরা আল্লাহকে দেখবো কেমন? আমার ভাইয়েরা, আমার আল্লাহর প্রতি কেন ঈমান আনবো না আমি? এই যে আমার বডিটা আছে, এই বডির মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর যে দৈর্ঘ্য সূর্য থেকে এই পৃথিবী পর্যন্ত 50 বার ঘোরানো যাবে, এত লম্বা ডিএনএ আল্লাহ পাক আমার দেহের মধ্যে রেখে দিয়েছে। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে, তা যদি লিপিবদ্ধ করা হয় 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠ হবে 500। বিশাল বড় ডিএনএ কে রেখে দিয়েছেন বডির ভিতরে? একটা মানুষের কথা কিন্তু বলছি আমি। আমাদের দেহে যে মোট কোষের সংখ্যা আছে, সেই মোট কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে 110 মিলিয়ন। লোহিত রক্ত কণিকার বিসি আছে 30 ট্রিলিয়ন। শুধু মস্তিষ্কের মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। যেরকম আল্লাহু আকবার। যারা মেডিকেল সায়েন্স বুঝেন, পড়েন, তারা, যারা ডাক্তার, তারা বুঝতে পারবেন কি অপূরূপ সৃষ্টি করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এতক্ষণ তো যে তথ্যগুলো বললাম, এ শুধু চামড়ার নিচের অংশ। চামড়ার উপরের অংশকে সুন্দর করে বানিয়েছেন কে বলেন? এইভাবেই যদি দুনিয়াতে আমরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার যদি আবরণ না দিয়ে যদি দুনিয়াতে পাঠানো হতো, বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্লাডের যে ভেসেল দিয়েছেন, সেই ভেসেল হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। যেরকম সুবহানাল্লাহ, কত হাজার কিলোমিটার? 97,000 কিলোমিটার ব্লাড ভেসেলের মানে দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, একটা হেডফোন, এক হাত হেডফোন যদি অতি যত্ন করেও রেখে দিই পকেটের মধ্যে, পরে কি ঠিক থাকে না? প্যাঁচ লাগে। কি ঠিক থাকে না? প্যাঁচ লাগে, প্যাঁচ লেগে যায়। আর আল্লাহ আমার দেহের মধ্যে 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল রেখেছেন, একটার সঙ্গে আরেকটার কখনো প্যাঁচ লাগে না। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনবো কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। মাঝখানে আমার একটা অসুস্থতা এসেছিল, একটা মশা, যে মশা কামড়ালে খুব বেকায়দা। সে মশার নাম কি? ডেঙ্গু। ঢাকায় যারা থাকে তারা এটার আতঙ্কে থাকে। তো আমাকে কামড় দিয়েছিল, মারাত্মক জ্বর। টেস্ট করতে যায়, প্লাটিন লেভেল শুধু কমতে থাকে। এই সেলগুলো আল্লাহ পাক কত সূক্ষ্ম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের বডিতে অ্যান্টিবডি দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন।
যখন তার কোনো প্রবলেম হয় আল্লাহ তাআলা শরীরের মধ্যে ওষুধ পয়দা করে তাকে সুস্থ করে দেন। কিছু কিছু রোগের কোনো ঔষধই নেই। করোনার কোনো ওষুধ আছে? আস্তে ওষুধ আছে? ওষুধ কে রেখে দিয়েছেন বডিতে? এই বডিতে ওষুধ কে রেখে দিয়েছেন? আল্লাহ। অসংখ্য রোগ, অসংখ্য জীবাণু চোখ মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করে। আমাকে বাঁচান কে? ঈমান আনবো কার উপরে? জীবাণু দেখা যায়, বাতাস দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়, আল্লাহর সৃষ্টিতে দেখা যায় না। তুমি আল্লাহরে দেখতে চাও কেন? আল্লাহকে দেখবো আমরা জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কয়টা কাজ করব? বলেন কয়টা কাজ? আর সূরা হুজরাতের মধ্যে আছে 10টা হুকুম। কয়টা হুকুম? 10টা হুকুম। এই 3টা বিষয় আর 10টা হুকুম আমরা আজকে শিখে যাব। রাজি আছেন তো সবাই? আচ্ছা আমার ভাইয়েরা, নাম্বার 1 হলো ঈমান টানবো আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান টানলে পরে, নবীর প্রতি ঈমান টানলে পরে জান্নাতের পথ আমার আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ঈমান আনলাম না, আমি দান করলাম, কাম হবে না। আমি ঈমান আনলাম না, আমি সুন্দর করে কথা বললাম, কোনো কাজ হবে না। আমি ঈমান আনলাম না, আমি জনগণের জন্য অনেক কল্যাণমূলক কাজ করলাম, কোনো কাজ হবে না। বিল গেটসের নাম সবাই শুনেছেন মনে হয়। এই বিল গেটস গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। তার অর্ধেক সম্পদ সে জনগণের পিছনে, জনকল্যাণের জন্য খরচ করে ফেলেছে। সবকিছু দিয়ে দিয়েছে। এত কিছু দান করার পরেও তার কি ঈমান আছে নাকি? তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে আছে নাকি? কিন্তু ঈমান যদি থেকে যেত, এই দান তাকে জান্নাতের মধ্যে নিয়ে যেত। কিন্তু ঈমান নাই, তার কোনো মূল্য নাই। এই জন্য আমাদের 1 নাম্বার পুঁজি হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান না আনলে পরে জাহান্নাম যেতে হবে। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমাদেরকে বানালা, এত মানুষকে তুমি এই পৃথিবীতে বানিয়ে পাঠালে, সমস্ত বান্দাগুলো তুমি বানায়া আবার কিছু বান্দাকে তুমি জাহান্নাম দিবা, তোমার মধ্যে কি দয়া মায়া নাই নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও? তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও? আমি বান্দাকে বানাইছি, আমি বান্দাকে জাহান্নামে দেব। হ্যাঁ, তোমার যুক্তি তো এটা মারাত্মক যুক্তি। এটা কেমন করে হলো? যখন মূসা আল্লাহকে প্রশ্ন করছেন, তোমার মধ্যে কি মায়া দয়া নাই? আল্লাহ বলছেন, মূসা এটার জবাব মুখ দিয়ে শুধু বললে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে। থিওরিক্যাল দিলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিচ্ছি। এরপর আল্লাহ বললেন, মূসা এই মুহূর্তে তুমি কিছু গমের বীজ নিয়ে নাও। কিছু গমের, কি বলে বীজ বলে না, কি বলে, দানা। কিছু গমের দানা হাতের মধ্যে নিয়ে নাও। হাতের মধ্যে নিয়ে জমিতে এটাকে ছিটায় দাও। গমের আবাদ করো, গম ছিটায় দাও। গম হয়ে গেল। এলাকায় গম হয়তো নাকি? গম যখন ছিটায় দেওয়া হলো, গম ধীরে ধীরে উদ্ভিদ আকারে বড় হতে লাগলো। গমের আবাদ যখন হয়ে গেল, পেকে গেল, ম্যাচিউরড হয়ে গেল, যখন পেকে গেল, সেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কাঁচি দিয়ে কেটে কেটে গমগুলো নিয়ে চলে আসলেন। নাড়াগুলো থেকে গেল, আবার কিছু গম জমিতেই থেকে গেল। সব গম কি নিয়ে আসা সম্ভব নাকি? নিয়ে আসা সম্ভব নয়। যারা গমের আবাদ করেন তারা বুঝতে পারবেন। যখন তিনি বাড়িতে সবগুলো গম নিয়ে আসেন, কিছু গম জমিতে থেকে গেল, নাড়াগুলো থেকে গেল, আগুন দিয়ে জ্বালায়া দিলেন। আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি নিজে আবাদ করে আবার সে আবাদে তুমি আগুন দিয়ে জ্বালায়া দিলা কেন? এবার বলছে, আল্লাহ যে গমগুলোতে আমি আগুন দিয়ে জ্বালায় দিয়েছি সেই গমের কোনো কাজ নাই, সেই গাছের কোনো কাজ নাই। অকাজের জিনিসগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছি। যেগুলো গম, যেগুলো কাজের গম, সেগুলো বাড়িতে নিয়ে আসছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার মূসা শোনো, যেগুলো আমার কাজের বান্দা, যেগুলো আমার কাজ করেছে, আমার প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে আমি সুন্দর সুন্দর জান্নাত দিয়ে দেব। আর যে সমস্ত কাজ বান্দাগুলো আমার কাজের বান্দা নয়, সেই সমস্ত অকাজের বান্দাগুলোকে আগুনে জ্বালায়া জাহান্নামে ঢুকায় ফেলবো। কি আমার কথা কি বোঝা গেল? আমরা অকাজের বান্দা হব না কাজের বান্দা হব? অকাজের বান্দা না কাজের বান্দা? কাজের বান্দা আমাকে আপনাকে হতে হবে। 1 নম্বর কাজ হলো আমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান যখন আনবো, ঈমান আনার সঙ্গে সঙ্গে বিপদ মুসিবত কম না বেশি? আসতে বলবে না, বিপদ মুসিবত কম না বেশি? ঈমান যখন আপনি আনতে যাবেন, বিপদ মুসিবত আপনার মনে মনে চলে আসবে। সবচেয়ে বড় বিপদ হবে আপনি যখন ঈমান এনে বলবেন, আমি আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। আপনার সামনে নতুন নতুন আবু জেহেল হাজির হয়ে যাবে। আজকের সমাজে আবু জেহেল আছে না নাই? আছে। ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সোপর্দ করে দেওয়া, ঠিক কি না?
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরেছিল, তিনি শহীদ হয়েছেন, কিন্তু কখনো বাতিলদের সামনে মাথা নত করেছেন? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছুরি দিয়ে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তার মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। তিনি কি ইসলাম ছেড়েছেন? না। আমার নবীর সামনে ইয়াসার পরিবারকে ধরে একে একে সবগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, তারা কি ইসলাম ছেড়েছেন? না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইতিহাস এমনই, যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান আনবে তার কোনোদিন সামনের দিনগুলো আরামের দিন হবে না, ঠিক কি না? ঈমান এনেছিলেন বলেই, ঈমানের সত্যের কথা প্রচার করেছেন বলেই পৃথিবীর সবচেয়ে সরল মানুষ, সাদা মনের মানুষ, হাসি মুখের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে টিকতে পেরেছেন? নিজের বাড়িতে থাকতে পেরেছেন? পারেন নাই। শুধুমাত্র সঠিক ঈমান এনে সেই ঈমানের দাওয়াত যখন দিতে গেছেন, আবু জেহেলরা সহ্য করতে পারে নাই। আজকেও আপনি সঠিক ঈমান, আপনিও ঠিক মতো বাড়িতে থাকতে পারবেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঈমান আনা মানে মুসিবত বিপদ নিত্যদিনের সঙ্গী হয়ে যাওয়া। আমার নবীজি 40 বছর পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, কিন্তু 40 বছর পর নবুয়ত যখন পেলেন, যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যখন দিয়ে দিলেন, এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে প্রথমে তার আপন চাচা আবু লাহাব, গ্রামের চাচা না, নিজের ঘরের চাচা, নিজের আপন চাচা, নিজের বাবার ভাই আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে ফেললো, মুহাম্মদ তুই আমার বাপ দাদার ধর্মের চুনকালি মেরে দিলি, না না তোর ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, যে আবু লাহাব রাসূলকে ধ্বংস কামনা করলো, সে আল্লাহ তাআলা সে আবু লাহাবের জন্য একটা গজবের সূরা দিয়ে দিলেন। আল্লাহ কখনো সহ্য হয় নাই, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাল্টা জবাব জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল আপনাকে যে আবু লাহাব গালি দিল, আমি তার বিরুদ্ধে তার নামই একটা সূরা নাজিল করে দিলাম, রহমতের না গজবে? রহমতের না গজবে? ঠিক আজকের সমাজেও যদি কোন ব্যক্তির মুখ থেকে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বের হয়ে আসে, আমরাও তাদেরকে নাম ধরেই গালি দেব, ঠিক কি না? রাসূলকে যারা গালমন্দ করে, রাসূলকে নিয়ে যারা বাজে উক্তি করে, রাসূলকে নিয়ে যারা কটু কথা বলে, এরা কি বুদ্ধিজীবী? এরা কি বুদ্ধিজীবী হতে পারে? এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় লোকদের মুখ থেকে বের হয় এদেশের আবহমান কাল ধরে চলে আসা লোকসঙ্গীত, যাত্রা, নাটক, থিয়েটার, এগুলো চলে আসতেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। এগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধা নাকি তাদের কাছে ওয়াজ মাহফিল। যারা ওয়াজ মাহফিলকে বাধা মনে করে, এরা টাটকা মুনাফিক, এদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আমরা বিপদের বন্ধু হতে চাই না সুদিনের বন্ধু হতে চাই? বলেন, দুর্দিনের না সুদিনের? বিপদের বন্ধু না আনন্দের বন্ধু? বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু। সম্মানিত ভাইয়েরা, গ্রামের জমিদার বড় একটা গরু জবাহ করে এটাকে ভুনা করে খাওয়াবে, আগুন জ্বালিয়ে দিয়েছে। ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, দাওয়াত দাও, এই গ্রামের সকলকে খাওয়াবো। বাইরে এসে সে টেকনিক করে বলতেছে, বাড়িতে লেগেছে আগুন, কারা কারা আছো বাঁচাও। কেউ আসে না। খাইতে সবাই আসবে, আগুন নিভাতে সবাই আসবে না।
ঠিক কিনা? সংখ্যায় খুব কম হয়ে গেছে। বাড়িওয়ালা তার ছেলেকে লক্ষ্য করে বলছে, এত লোক কম কেন? এত বড় আয়োজন, লোক কেন এত কম হয়েছে? বাবা, এরাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। ডাক দিয়েছে আগুনের, কিন্তু এসে দেখে খাবার আয়োজন। সম্মানিত ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবাই করবে না। সুদিনের বন্ধু থাকতে চাই কিছু কিছু মানুষ, আছে না নাই? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এই পাবলিক কিছু লোক আছে না নাই? আমরা তা হব না। আজকের এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঈমান এনেছি, ঈমানটাকে আমরা টিকে রাখবো এবং ঈমানদারদের পক্ষে আমরা কাজ করে যাব। সবাইকে রাজি আছেন? মুনাফিক আজকের সমাজে আছে না নাই? আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারাও মুনাফিক ছিল। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, তাদের মধ্যে মুনাফিক ছিল কি ছিল না? আজকেও মুনাফিক আছে না নাই? মুনাফিক সব চিহ্নিত হয়ে আছে। রাসূলকে গালি দেওয়ার পরেও যারা চুপ করে বসে থাকে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না, ইসলামকে নিয়ে যারা খেলার সামগ্রী মনে করে, এরপরও যারা চুপ করে বসে থাকে তারা হচ্ছে বোমা শয়তান। কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির বিরুদ্ধে কম ষড়যন্ত্র মুনাফিকরা করেনি, কিন্তু মুনাফিকদের শেষ পরিণতি তাদের বিজয় না পরাজয়? বলেন, শেষ পরিণতি বিজয় না পরাজয়? পরাজয়। মুনাফিকদের কাজ হলো সমস্যা কোথাও সৃষ্টি হলে সমস্যার সমাধান না সমস্যা আরো বড় করা? সমস্যার সমাধান না বড় করা? আরো জটিলতা সৃষ্টি করা।